হ্যালো সবাই, কেমন আছেন? আজকে দেখাবো শাপলা মাছ দিয়ে শিমের বিচি রান্না। এই জন্য প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন তরকারিটা বসাবো, এই জন্য তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি শাপলা মাছ যে ভাপিয়ে রেখেছিলাম সেটা একটু হালকা ভেজে নেব। এর আগের বার আমি জাস্ট মাংসের মতো করে তরকারিটা রান্না করেছিলাম। এখন আজকে রান্না করবো শিমের বিচি দিয়ে। এটা দুর্দান্ত হয়, করে দেখতে পারেন। আসলে ঘরের মধ্যে যা কিছু থাকে এই সব কিছু দিয়েও যে কোনো একটা আইটেম বানিয়ে নেওয়া যায়। এখন আমি সামান্য লেগে গেছে। আমি তেলটা মনে হয় হালকা গরম একটু কম হয়েছিল। যদি তেলটা ভালো করে গরম করা হয় তাহলে এটা মাছটা আর লেগে যাবে না। এখন এখানের মধ্যে আমি 2টার মতো দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে পেঁয়াজ কুচো আর কাঁচামরিচ কুচানো দিয়ে হালকা ভেজে নেব। এখানের মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট। যেহেতু এটা মাংসের মতো করে রান্না করতে হয়, এই জন্য আদা রসুন অবশ্যই এখানে দিতে হবে, না হলে এই মাছের একটা গন্ধ থাকে। এই গন্ধটার জন্য অনেকে আবার খেতে চায় না। এই জন্য আদা রসুন যদি দেওয়া হয় গন্ধটা আর লাগে না। 2টার মতো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখানের মধ্যে এখন দিয়ে দেবো টমেটো কুচি, ধনেপাতা কুচি হালকা দিয়ে দিলাম। ধনেপাতার ফ্লেভারটা আমার একটু ভালো লাগে, আপনারা না দিতে চাইলেও স্কিপ করতে পারেন। এখন সবগুলো ভালো করে কষিয়ে নিব। এর আগে আমি তো মশলা আগে একটা বাটিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম। এখন লবণ দিয়ে কষিয়ে নেব। এখানের মধ্যে চলে 1 চামচের মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। শিমের বিচি আমি আগেই খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। মশলা কষানো হয়ে এলে আমি এর মধ্যে শিমের বিচিটা আর মাছটা দিয়ে দিব, কারণ নতুন বিচি অত সেদ্ধ খাবে না। মাছ আর শিমের বিচিটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব, তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব মশলাটা ভালো করে। দেখতে কিন্তু দারুণ লাগছে। এখানে আমি একটু ঝোল পছন্দ করি, এই জন্য আমি একটু ঝোল টাইপ করব। আপনারা যদি ঝোল পছন্দ না করেন তাহলে ঝোল না দিয়েও এমনিতে বসা টাইপের এটা রান্না করলে আরও অনেক দারুণ হয়। তরকারিটা কমপ্লিট, এখন শুধু সেদ্ধ হওয়ার অপেক্ষা। গরম মশলা গুঁড়ি থাকলে দিয়ে দিব। এখন ধনে পাতার সিজন যেহেতু, তাহলে ধনে পাতাটা দিলে আর গরম মশলা ইউজ করতে হবে না, যেহেতু গরম মশলা আমি আগে ইউজ করেছিলাম। এখানে তরকারিটা হয়ে আসছে। এখন উপর দিয়ে আমি কয়েক পিস টমেটো আর ধনে পাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে রাখবো। ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে প্লিজ একটু জানাবেন।